আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকের ডিসকাশন শুরু করব। আর আজকে আলোচনা করব লজিক্যাল স্টপ লস নিয়ে, মানে কিভাবে আমরা লজিক্যাল ওয়েতে স্টপ লস ইউজ করব বা সঠিক লেভেলে কিভাবে আমরা স্টপ লস ইউজ করব যাতে আমাদের স্টপ লস কম হিট হয়, বা যখন আমাদের এন্ট্রিটা ভুল প্রমাণিত হবে শুধুমাত্র তখনই যেন আমাদের স্টপ লস হিট হয়। তো চলুন শুরু করি। আর যেহেতু স্টপ লস নিয়ে কথা হচ্ছে, তো লজিক্যাল স্টপ লস ব্যবহার করার আগে আমরা জানবো যে স্টপ লস কেন আমরা ব্যবহার করব। কারণ অনেকের এরকম মেন্টালিটি থাকে যে আমার স্ট্র্যাটেজির হাই অ্যাকুরেসি, আমার স্টপ লস হিট হতেই পারে না। ধরুন আমি বাই সাইডে এন্ট্রি করেছি, যত ফল করবে আমি তত অ্যাভারেজিং করে করে আলটিমেটলি আমি প্রফিটে আসবই। এইরকম মেন্টালিটি কিন্তু অনেকেরই থাকে, বাট এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা সেট আপ বা স্ট্র্যাটেজি বলতে পারেন। এইরকম করলে কিন্তু আপনি এক্ষুনি সেটাকে বন্ধ করুন। এইভাবে কিন্তু ট্রেডিং করবেন না, তাহলে কিন্তু আপনার সর্বনাশ হতে বেশি টাইম লাগবে না। কারণ স্টক মার্কেটে কিন্তু এইরকম কোনো স্ট্র্যাটেজি বা সেট আপ নেই বা হতে পারে না যে আপনাকে সবসময় 100% শিওরিটি দিয়ে প্রফিটই দেবে প্রত্যেকটা ট্রেডে। এরকম ভাবে কিন্তু ট্রেডিংটা হয় না। আপনাকে সবসময় নিউট্রাল থাকতে হবে, যে হয় আমার কিছুটা লস হবে, না হলে বেশ কিছুটা প্রফিট হবে। এইরকম একটা মেন্টালিটি নিয়ে কিন্তু কাজ করতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, ধরুন আপনি একটা কোনো ট্রেডে বাই সাইডে এন্ট্রি করেছেন, খুব সুন্দর একটা ব্রেকআউট করেছে, ক্যান্ডেল ক্লোজ করেছে, আপনার ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজিতে ইন্ডিকেট করছে বাই সাইডে, সমস্ত কিছু ধরুন পজিটিভ ইন্ডিকেট করছে। তো আপনি তারপরে এন্ট্রি করলেন, বেশ ভালো ধরুন প্রফিট দেখাতেও শুরু করছে। এমন সময় ধরে নিন নিচে থেকে কেউ বাই করে আসছে, মানে অলরেডি সে একটা হিউজ প্রফিটের মধ্যে আছে। ধরে নিন সে এফআইআই হতে পারে, ডিআইআই হতে পারে, এইচএনআই হতে পারে, মানে এমন একজন কেউ যে হিউজ একটা ফান্ড নিয়ে সে ট্রেডিং করে বা তারা ট্রেডিং করেন। তো সেই রকম কোনো ইনস্টিটিউশন যদি তাদের মনে হয় যে এবার তাদের প্রফিট বুক করতে হবে বা ভালো প্রফিট হচ্ছে, এখানে আমরা বুক করে নেব, এরকম যদি তার মেন্টালিটি হয়, তাহলে যতই আপনার সাকসেসফুল স্ট্র্যাটেজি হোক বা যাই হোক, যখন তারা সেল করবে বা প্রফিট বুক করবে, আপনার কিন্তু স্টপ লস হিট হতে বাধ্য। তো এরকম যে কোনো টাইমে যে কেউ অপোজিট সাইডে যেতেই পারে, বা কোনো ধরুন এমন একটা ব্যাড নিউজ আসলো, হঠাৎ করে মার্কেট ক্র্যাশ করে গেল, এরকম যে কোনো কিছু হতে পারে। তো আনএক্সপেক্টেড অনেক কিছুই কিন্তু হতে পারে। সেই জন্য আমাদের স্টপ লস ইউজ করাটা কিন্তু একদম মাস্ট। মানে যতই আপনার অ্যাকুরেসি হাই হোক বা আপনার স্ট্র্যাটেজি যতই সাকসেসফুল স্ট্র্যাটেজি হোক না কেন, স্টপ লস কিন্তু আপনাকে ইউজ করতেই হবে যদি আপনি সাকসেসফুল ট্রেডার হতে চান। যদি ফেলিওর হতে চান তাহলে তো আর কি বলবো, তাহলে আর কিছু বলারই নেই। তো মেন কথা হচ্ছে, আমরা যখনই ট্রেডিংয়ে এন্ট্রি করব, আমরা কিন্তু সবসময় স্টপ লসকে কিন্তু হাই প্রায়োরিটি দেব। মানে এন্ট্রি করার পরপরই আমরা সিস্টেমে স্টপ লস ইউজ করব, ঠিক আছে? কারণ আমরা তো বিগিনার বা এখনো সেই লেভেলের এক্সপার্ট হতে পারিনি যে আমাদের মাইন্ডসেট পুরো ফুল কন্ট্রোলে। যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে তো মাইন্ডেই রাখতে পারেন, যখন লেভেলে আসবে কাটবেন। বাট আমার মনে হয় সিস্টেমে অ্যাপ্লাই করে রাখাই ভালো, তাহলে আপনার মাইন্ড চেঞ্জ হওয়ার আর কোনো প্রশ্নই আসবে না। যখন আপনার লেভেলে আসবে অটোমেটিক স্টপ লস হিট হয়ে যাবে। এবার অনেকের মনে হতে পারে যে অনেক সময় দেখা যায় যে স্টপ লস হিট করে দেন আবার সেম সাইডেই মুভমেন্ট দেয়। এখানে দুটো কথা বলবো। প্রথমটা হচ্ছে যে এইরকম সিচুয়েশন হয়তো আপনার 2-1 দিন হবে, এমন নয় যে ডেলি বেসিসে হবে। আনএক্সপেক্টেড ভাবে হয়তো 2-1 দিন হতে পারে। তো সেটার জন্য আপনার কিন্তু ফালতু রিস্ক বাড়িয়ে লাভ নেই। ট্রেডিং এ কিন্তু সবসময় চেষ্টা করবেন লো রিস্কে ট্রেড করার। যত পারবেন রিস্কটাকে কম করবেন এবং ক্যালকুলেটেড একটা রিস্ক নিয়ে ট্রেডিং করবেন। 2 নাম্বার পয়েন্ট কি বলবো? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, হতে পারে আপনার স্টপ লসটা লজিক্যাল ভাবে আপনি দেননি, মানে ইচ্ছে মতো যে কোনো জায়গায় আপনি স্টপ লস দিয়েছেন। তো সেটার কারণেও কিন্তু অনেক সময় স্টপ লস হিট করে উপরে চলে যেতে পারে। 3 নাম্বার পয়েন্ট কি হবে? হয়তো আপনি লজিক্যাল স্টপ লস দিচ্ছেন, বাট হয়তো কিছুটা বাফার রেখে আপনাকে দিতে হতো। মানে ধরুন সুইং এর নিচে আপনি স্টপ লস দিচ্ছেন, আপনি যদি কিছুটা
বাফার রেখে দিতেন তাহলে হয়তো আপনার স্টপ লসটা হিট হতো না। তো বাফার রাখাটাও কিন্তু খুবই দরকার, কারণ এমন তো হতে পারে না যে আপনি একটা সাপোর্টে বা রেসিস্টেন্সে লাইন মার্ক করেছেন, যে মার্ক থেকেই একদম বাউন্স ব্যাক করবে। অনেক সময় তার কিছুটা আগে থেকেও যেতে পারে, কিছুটা নিচে থেকেও যেতে পারে। তো সাপোর্ট রেসিস্টেন্সও যখন ড্র করবেন তখন সিঙ্গেল লাইনে ড্র না করে ডবল লাইন বা বক্স নিয়ে একটা মার্ক করবেন এবং তার থেকেও কিছুটা বাফার রেখে আপনি স্টপ লস ইউজ করবেন। এবার আসি মেন কন্টেন্টে, যে আমরা তাহলে লজিক্যাল স্টপ লস বা সঠিক লেভেলে আমরা কিভাবে স্টপ লস ইউজ করব। এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার এন্ট্রি কোথায় করছেন। যেমন আপনি যদি প্রাইস অ্যাকশন ফলো করে এন্ট্রি করেন তাহলে আপনাকে অবশ্যই প্রাইস অ্যাকশন ফলো করেই স্টপ লস ইউজ করতে হবে, মানে প্রাইস অ্যাকশনের যে সুইংগুলো সেগুলোকে মেনটেন করে আপনাকে স্টপ লস রাখতে হবে। যেমন ধরুন মার্কেট উপরে যাচ্ছে, একটা রিট্রেসমেন্ট নিল, রিট্রেসমেন্ট নেওয়ার পরে এই যে প্রিভিয়াস সুইংটা সেটার ব্রেক করার পরে যখন ক্লোজ করলো ক্যান্ডেল, সেখানে আপনি এন্ট্রি করলেন, তাহলে অবশ্যই স্টপ লস দিতে হবে। এই যে সুইংটা তার নিচে কিছুটা বাফার রেখে আপনাকে স্টপ লস রাখতে হবে। এমন নয় যে এক্স্যাক্ট এখানেই আপনি স্টপ লস দেবেন, সেটা না করে কিছুটা বাফার রেখে আপনাকে স্টপ লস ইউজ করতে হবে। এবার যদি এটারই ডিটেলসে যায় আরো, তাহলে এরকম প্রশ্ন হতে পারে যে কেন আমি এখানেই স্টপ লস দেব? কারণ আমি প্রাইস অ্যাকশন ফলো করে এন্ট্রি করছি, তো যখনই এইরকম সুইং ব্রেক করে উপরে যাচ্ছে মানে কি প্রাইস অ্যাকশন কন্টিনিউ করছে বা সেম সাইডেই কন্টিনিউ করছে, বাট এই প্রাইস অ্যাকশনটা কখন ফেল হবে? যখন প্রিভিয়াস সুইংকে ব্রেক করে নিচে ক্লোজ করবে, তখন এই প্রাইস অ্যাকশন ব্রেক হয়ে গেল, মানে এর অপোজিট সাইডে মুভমেন্ট আসার চান্স হয়ে গেল। মানে অ্যাজ পার প্রাইস অ্যাকশন যখনই আমাদের প্রিভিয়াস সুইং এর লো ব্রেক করে তখন কিন্তু ট্রেন্ড রিভার্স করতে শুরু করে বা অপোজিট সাইডে মুভমেন্ট দিতে শুরু করে। একইভাবে এইখানে যখন আমি এন্ট্রি করছি, এই যে এন্ট্রিটা এটা আমি সঠিকভাবেই করছি বা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি একদম ঠিক করেছি, বাট যেহেতু আমি স্টক মার্কেটে ট্রেডিং করছি তো আমাকে স্টপ লস রাখতেই হবে, কারণ আমার যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি ভুল প্রমাণিত হতে পারি। আর এই ভুল প্রমাণিত কখন হব? যখন এই প্রিভিয়াস সুইং ব্রেক করে নিচে যাবে বা ক্লোজিং করবে, তখন আমরা ভুল প্রমাণিত হব যে আমার এই এন্ট্রিটা এখানে তখনকার লজিক ওয়াইজ ঠিক ছিল, বাট যেহেতু এর নিচে ক্লোজ করছে আমি ভুল প্রমাণিত হলাম। তাহলে আমি কি করব? যে এন্ট্রিটা করেছিলাম সেটা এক্সিট করে দেব, মানে স্টপ লস নিয়ে নেব। এখানে আরো একটা প্রশ্ন হতে পারে যে যেহেতু আমি বলছি যে এই সুইং এর নিচে ক্যান্ডেল ক্লোজ করলে তবেই আমরা ভুল প্রমাণিত হব, কিন্তু আমরা স্টপ লসের ক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজিং এর কিন্তু ওয়েট করছি না। এখানে দুটো ব্যাপার হতে পারে। যারা বিগিনার বা ধরুন এখনো সেইভাবে তার সাইকোলজি বিল্ড হয়নি বা হ্যাবিট বিল্ড হয়নি বা মাইন্ডসেট ততটা স্ট্রং হয়নি যে এই লেভেলে ক্রস করে ক্যান্ডেল ক্লোজ করলেই সঙ্গে সঙ্গে আপনি এক্সিট করতে পারবেন। যদি আপনি করতে পারেন তাহলে আপনি ক্যান্ডেল ক্লোজিং বেসিসেই এক্সিট করুন, বাট সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। কারণ আমরা অনেক সময় মনে করি যে আমি এর নিচে ক্যান্ডেল ক্লোজ করলেই এক্সিট করতে পারবো, বাট যেই এর নিচে আসে আমি নতুন কোনো লজিক ফাইন্ড করতে শুরু করি যে এর নিচে আরো একটা সুইং দেখে নিই বা এর নিচে আবার একটা সাপোর্ট আছে সেটা দেখে নিই। এইরকম বিভিন্ন রকম নতুন নতুন তখন লজিক মাথায় আসতে থাকে এবং আমরা এক্সিট না করে ওয়েট করতে থাকি এবং আমার মধ্যে হোপ ক্রিয়েট হয় এবং আশায় সারাদিন বসে থেকে হিউজ একটা লসের সম্মুখীন হই। তো সেইটা আমরা কখনোই করব না, কারণ আমরা এই যে স্টপ লসটা দিয়েছি এটা কিভাবে দিয়েছি? প্রথমত হচ্ছে লজিক্যাল, দ্বিতীয়ত হচ্ছে এই ক্যান্ডেলটা ঠিক এখানেই ক্লোজ করবে এরকম কোনো গ্যারান্টি নেই। মেবি হতে পারে অনেকটা নিচে ক্লোজ করলো, তো ওই 2-1 দিন হয়তো ক্যান্ডেল ক্লোজ না করে হিট করে উপরে চলে যাবে, তার জন্য আমি অত বড় রিস্ক নেব না। জাস্ট এই সুইং এর নিচে বাফার রেখে আমরা স্টপ লস ইউজ করব। তাতে যদি 2-1 দিন স্টপ লস হিট হয়ে আবার উপরেও চলে যায় সেটাকে নিয়ে মন খারাপের কিছু নেই। আপনারা যদি চান তাহলে
এই সুইং আবার যখন ব্রেক করবে তখন আবার এন্ট্রি করতে পারেন। এই এত বড় স্টপ লস নেয়ার থেকে এখানে রি এন্ট্রি করাই অনেক বেটার। যদি আপনার মনে হয় যে স্টপ লস হিট করে আবার উপরেই যাবে, এখানে ক্যান্ডেল আবার ক্লোজ করলো, মানে এই প্রিভিয়াস সুইং এ যেখানে এন্ট্রি করেছিলেন তার উপরে আবার নতুন সুইং ব্রেক করে আবার ক্লোজ করলে আবার রি এন্ট্রিও করতে পারেন, যদি মনে হয় যে হ্যাঁ বুলিশ মুভমেন্টই থাকবে। তো এই কারণে আমরা এই লজিক্যাল ওয়েতেই কিন্তু স্টপ লস রাখ। এবার ধরুন কেউ প্রাইস অ্যাকশনের উপর বেস করে এন্ট্রি করেননি, আপনি ধরুন কোনো একটা ইএম এর উপরে বেস করে এন্ট্রি করেছেন। ধরে নিন আমি যেমন ইউজ করি 12 ইএমএ, আপনাদের অন্য কোনো ইএমএ হতে পারে। ধরুন ইএম এর উপরে ক্যান্ডেল ক্লোজিং এ আপনি এন্ট্রি করেছেন। এবার আপনার লজিকে হয়তো আছে যে ইএম এর নিচে ক্যান্ডেল ক্লোজ করলে আপনি এক্সিট করবেন, তো তাহলে আপনাকে সেটাই করতে হবে। এবার ধরুন আপনি ফিব রিট্রেসমেন্ট টুল অনুযায়ী এন্ট্রি করেছেন, মানে ধরুন এই যে মুভমেন্টটা দিয়েছে এখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, কতদূর রিট্রেসমেন্ট নিয়েছে, এখান থেকে আপনি ফিব মার্ক করেছেন, এর গোল্ডেন জোনে আপনি এন্ট্রি করেছেন। কেন করেছেন না, এই গোল্ডেন জোনের নিচে নামবে না, আর যদি নামে তাহলে আপনি ভুল প্রমাণিত হবেন এবং এক্সিট করে দেবেন, এবং আপনার টার্গেট আছে এই হাইটা। তাহলে আপনি এন্ট্রি করছেন এইরকম জায়গায়, স্টপ লস দেবেন কোথায়, এই যে গোল্ডেন জোন তার নিচে কিছুটা বাফার রেখে, তবেই আপনার লজিক্যাল স্টপ লস হলো। কারণ কি, আপনি এন্ট্রি করছেন গোল্ডেন জোনের উপরে বেস করে যে এই গোল্ডেন জোনের নিচে নামবে না, কারণ মার্কেট বুলিশ আছে, এটা জাস্ট একটা রিট্রেসমেন্ট, এটা মার্কেটের ডাউনফল নয়, এটা জাস্ট একটা রিট্রেসমেন্ট। সেই চিন্তা ভাবনা করে আপনি এন্ট্রি করেছেন। তাহলে কখন আপনি ভুল প্রমাণিত হবেন, যখন গোল্ডেন জোনের নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এখানেও সেই ক্লোজিং এর লজিক, বাট যেহেতু আমরা অতটা স্ট্রং মাইন্ডসেট এখনো আমাদের হয়নি, সেই জন্য গোল্ডেন জোনের নিচে কিছুটা বাফার রেখে আমরা স্টপ লস রাখবো। তো এটাও একটা লজিক্যাল স্টপ লস হলো। আর এই যে স্ট্র্যাটেজিগুলো বলছি, এই সমস্ত স্ট্র্যাটেজিগুলোই কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবেন। দেখবেন ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজ বলে একটা প্লেলিস্ট আছে, তার মধ্যে 5টা স্ট্র্যাটেজি আছে, এবং সেই সঙ্গে স্টক সিলেকশন, এসএল ট্রেডিং সমস্ত কিছুর ভিডিও ওই প্লেলিস্টের মধ্যেই আছে। কারণ একটা সিরিজ চালু করেছিলাম, সেই সিরিজে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কি কি সিচুয়েশন হতে পারে একটা স্টকের, তার জন্য যতগুলো স্ট্র্যাটেজি আপনার দরকার সেই সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু ওখানে আছে। তো তার মধ্যে থেকে যে কোনো একটা বাছাই করে নেবেন, নিয়ে আপনি ট্রেডিং করতে পারেন। সেকেন্ড হচ্ছে, রিসেন্টলি আমি একটা যে স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে পাবলিশ করেছি, আমি নিজেও সেটা ইউজ করি, সেটা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি। মানে ধরুন সকালের যে 5 মিনিটের ফার্স্ট ক্যান্ডেলটা, সেটাতে সবাই ব্রেকআউটে এন্ট্রি করে, এবং আপনি কিন্তু সেটা করবেন না। আপনি কি করবেন, এই স্ট্র্যাটেজি অনুযায়ী যখন ব্রেকআউট হবে, হওয়ার পরে ক্যান্ডেল ক্লোজ না করে হয় ভিতরে বা নিচে ক্লোজ করবে। ধরুন নিচে ক্লোজ করলো না, পরের ক্যান্ডেল নিচে ক্লোজ করলো, মানে এর ঠিক অপোজিট হবে। মানে এখানে সবাই ব্রেকআউট ভেবে এন্ট্রি করলো এবং ট্র্যাপ হয়ে গেল, এবং অপোজিট সাইডে ক্যান্ডেল ক্লোজ করে এবং আপনি এন্ট্রি করবেন সেল সাইডে, দেখবেন দুর্দান্ত মুভমেন্ট পাবেন। আবার এর অপোজিটও হতে পারে। তো দারুণ স্ট্র্যাটেজি, এটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। জাস্ট 2-1 দিন আগেই আমি এই স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি। তো এটার যদি আপনি স্টপ লস ইউজ করেন, তাহলে কিভাবে লজিক্যাল স্টপ লস ইউজ করবেন, এখানে আমরা কি চিন্তা ভাবনা বা কি থট প্রসেস নিয়ে এন্ট্রি করছি, যে ফার্স্ট 5 মিনিটের ব্রেকআউট বা ব্রেকডাউনে সবাই ট্র্যাপ হচ্ছে, দেন তার অপোজিট সাইডে যখন মুভমেন্ট দিচ্ছে আমরা এন্ট্রি করছি। তাহলে আমাদের থট প্রসেস কি, সবাই এখানে ট্র্যাপ হয়ে গেছে, তাদের স্টপ লসও হিট হবে এবং নতুন বায়ার্সও এখানে আসবে। তাহলে আমাদের স্টপ লস এখানে লজিক্যাল হবে, এই যে ডে লো ক্রিয়েট করেছিল তার নিচে কিছুটা বাফার রেখে। এটাই কিন্তু এখানে লজিক্যাল স্টপ লস হবে। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আরো একটা জিনিস বলবো, অনেকের হয়তো এরকম চিন্তা ভাবনা থাকতে পারে যে আপনি তো বলছেন যে পার ট্রেডে একটা স্টপ লসের ম্যাক্সিমাম লিমিট সেট করতে, বা পার ডে একটা ম্যাক্সিমাম স্টপ লসের লিমিট সেট করতে, তাহলে আমি এই লজিক্যাল স্টপ লস কিভাবে নেব? একদম সিম্পল।
সিম্পল, আপনি স্টপ লস লজিক্যালি রাখবেন, বাট আপনার কোয়ান্টিটিটাকে কিন্তু চেঞ্জ করতে থাকবেন। মানে ধরে নিন আপনার পার ট্রেডে স্টপ লসের লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 2000 টাকা, তার বেশি আপনি স্টপ লস কখনোই কোনোভাবেই আপনি ধরুন নিতে পারবেন না। তাহলে কি করবেন? এখানে দুই রকম হতে পারে। এক হচ্ছে আপনি যদি স্টকে করেন সেটার একরকম হতে পারে, আর আপনি যদি ইন্ডেক্সে অপশন ট্রেডিং করেন তাহলে আর এক রকম হতে পারে। ঠিক আছে, লজিকটা সেম থাকবে বাট একটুখানি ডিফারেন্স ক্রিয়েট হবে। কি হবে? 2000 টাকা যদি আপনার ম্যাক্সিমাম স্টপ লস হয়, তাহলে আপনাকে দেখতে হবে আপনার যে লজিক্যাল স্টপ লস সেটা কত পয়েন্টের। ধরে নিলাম 10 পয়েন্টের, তাহলে কি করবেন? সেই 10 পয়েন্ট দিয়ে ডিভাইড করবেন এই 2000 টাকাকে, বা ডিভাইড বলতে ভাগ। আপনার স্টপ লসের যে অ্যামাউন্টটা বা ভ্যালুটা তার সঙ্গে লজিক্যাল স্টপ লসের কত পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট, কত পয়েন্ট, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, তাই অ্যামাউন্টকে আপনার পয়েন্ট দিয়ে ভাগ করবেন বা ডিভাইড করবেন, তাহলে কি হবে? 200 কোয়ান্টিটি আপনাকে নিতে হবে। ঠিক আছে, যদি স্টকে করেন তাহলে তো আর কোনো চিন্তা ভাবনাই নেই, ডাইরেক্ট আপনি 200 কোয়ান্টিটি নিয়ে নিলেন। যখনই আপনার স্টপ লস হিট হবে, এই 10 পয়েন্টে আপনি স্টপ লস লজিক্যাল লাগিয়েছেন, তো সেই 10 পয়েন্টে যখনই আপনার স্টপ লস সিস্টেমে অ্যাপ্লাই করা থাকবে এবং স্টপ লস হিট হবে, আপনার লস দেখাবে 2000 টাকা, আর আপনি কোয়ান্টিটি নিয়েছেন 200 কোয়ান্টিটি। এবার ধরুন আপনি ইন্ডেক্সে করছেন, ইন্ডেক্সে আপনাকে যেহেতু কোয়ান্টিটি না, আপনাকে নিতে হয় লট সাইজ। তো দেখা গেল 200 কোয়ান্টিটির আপনার হয়তো লট নিতেই পারছেন না, বা এমন একটা লট সাইজ যেটাতে আপনার 200 হবে না, হয়তো 210 হবে, 220 হবে, বা 190 হবে। তখন কি করবেন? তখন চেষ্টা করবেন 200 থেকে কম কোয়ান্টিটিতে যেটা পাচ্ছেন সেটাই। কোনোভাবে এই 200-র বেশি নেওয়া যাবে না, 200 থেকে কম নেবেন। দরকার হলে 150 কোয়ান্টিটি নিন, বা 175 নিন, 180 নিন, মানে যেটা আপনার 200 ম্যাক্সিমাম কোয়ান্টিটি আপনি নিতে পারবেন। তাহলে 200 থেকে বা 200 পর্যন্ত যেটা আপনার কোয়ান্টিটি অ্যাভেলেবল হবে বা আপনার সুইটেবল হবে সেটা নেবেন, বাট 200-র বেশি কিন্তু নেওয়া যাবে না। তো আশা করছি আপনারা এই রুলসগুলো মেনে চলবেন এবং ডিসিপ্লিনের সঙ্গে রুলস ফলো করে ভালোভাবে ট্রেডিং করুন, অবশ্যই সাকসেসফুল হতে পারবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।